হাই, ইলেকট্রিক্যাল মেশিন কোর্সের এই ভিডিওতে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফর্মার এই টপিকটা দেখব। তো বেসিক্যালি এখানে আমরা রেফার টু প্রাইমারি এবং রেফার টু সেকেন্ডারি দুইটাই দেখব। সো আমরা যখন একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফর্মার কথা চিন্তা করি সেক্ষেত্রে আমাদের যে সার্কিট ডায়াগ্রামটা হবে, সো সেক্ষেত্রে আমাদের ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্স থাকে, ওয়াইন্ডিংয়ের লিকেজ রিঅ্যাক্টেন্স থাকে, আর কোরের একটা রিপ্রেজেন্টেশন থাকে। এখানে আমরা আইডিয়ালিটি নিয়ে আসি মাঝখানে, আর এই পাশে থাকে হচ্ছে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর রিপ্রেজেন্টেশন। ওকে, তো এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম একটা ট্রান্সফর্মার। মানে হচ্ছে এটা যদি আমরা নোট কানেক্ট না করে থাকি তাহলে এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট, মানে এক্স্যাক্ট যে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামটা থাকবে, ইকুইভ্যালেন্ট সার্কিট থাকবে ট্রান্সফর্মার, সেটা এটা হচ্ছে এটা প্রকাশ করে। সো সেক্ষেত্রে এটা আমরা একটু রিভিশন দিয়ে নেই। এটা তো আমরা জানি অলরেডি যে এটা আমাদের প্রাইমারি ওয়াইন্ডিংয়ের জন্য, সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ের জন্য রেজিস্ট্যান্স আর ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আর এটা হচ্ছে কোরের রিপ্রেজেন্টেশন। ওকে, তো আমরা রেফারিং করব, অর্থাৎ সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করব। সেই এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা এটাই থাকবে, জাস্ট রেফার করার মাধ্যমে আমাদের যে সার্কিটটা পাবো সেটা হচ্ছে লাইক এস এরকম। এই টার্মিনালটা ছিল, এটাকে আমরা কি করলাম যে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করলাম এই রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সটাকে। তাহলে সেখানে আমাদের এরকম আসবে। ওকে, সাপোজ আমরা এখন লোড কানেক্ট করি নাই, সেক্ষেত্রে এরকম হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি তাহলে এটা যদি R1, এটা যদি X1, এটা যদি R2, X2, এটা যদি RC এবং XC হয়, তাহলে এটা আমাদের R1 প্রাইমারিতে আমরা কোনো চেঞ্জ আনি নাই, আমরা জাস্ট কি করলাম সেকেন্ডারিটাকে প্রাইমারিতে রেফার করলাম। তাহলে এটা কি হচ্ছে R2 প্রাইম, এটা হচ্ছে X2 প্রাইম। দিস ইজ কল্ড এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম রেফার টু প্রাইমারি। আমি এটা লিখতেছি এখানে, রেফার টু এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম রেফার টু প্রাইমারি। এটা হচ্ছে আমাদের সেই সার্কিট, যদি এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিট যদি সেটাকে আমরা প্রাইমারিতে রেফার করে থাকি, ঠিক আছে। আর সেকেন্ডারিতে আমরা রেফার করতে পারবো, সেক্ষেত্রে আমাদের জাস্ট এটা প্রাইমারিটাকে সেকেন্ডারিতে রেফার করে নিব, এই আর কি। ওকে ওকে, তো এখন আমরা কি করলাম, দেন এখন আমরা অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দেখবো একটা ট্রান্সফর্মারে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক্স্যাক্ট, মানে এটা দিলে আমরা মোটামুটি রেজাল্টটা কাছাকাছি ঠিকঠাক পাবো, মানে মোটামুটি ঠিক রেজাল্টটা পাওয়া যাবে। এখন আমরা যেটা শিখছি অ্যাপ্রক্সিমেট ইউজ করবো, মানে কাছাকাছি মান পাওয়া যাবে, সেটাও মোটামুটি আমরা ইউজ করি প্রবলেম সলভ করার সময়। জাস্ট এখন আমরা লোড কানেক্ট করলাম, আর লোড কানেক্ট করার জন্য এখানে আমরা সাপ্লাই দিয়ে দিলাম, এখানে আমরা একটা লোড দিয়ে দিলাম। তাহলে আমরা জানি এদিক থেকে টোটাল এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, যার একটা কারেন্ট হচ্ছে এক্সাইটিং কারেন্টটা আমাদের নো লোড কারেন্ট, সেটা কোরের মধ্যে দিয়ে যাবে, এবং এখান দিয়ে একটা কারেন্ট যাবে লোড কানেক্ট করার মাধ্যমে, সেটাকে সাপোজ আমরা ধরলাম I1 প্রাইম। এটা আমরা আমরা প্লে স্টোর আগে ভিডিওগুলোতে রয়েছে, দেখলে আমরা বুঝতে পারবো। সো আর এদিকে টোটাল কারেন্ট আসতেছে হচ্ছে আমাদের I1, আর I1টা এখানে দুইটা ভাগে ভাগ হয়ে গেছিল, সেটাকে বলা হচ্ছে IE, এক্সাইটিং কোরের মধ্যে দিয়ে যাচ্ছে, আর সামনে একটা যাচ্ছে, সেটা হচ্ছে I1 প্রাইম। সো এটার ক্ষেত্রেও তাই হবে। এখানে যখন আমরা লোড কানেক্ট করব, লোড কানেক্ট করলাম এবং এখানে সাপ্লাই দিয়ে দিলাম, তখন এখানে একটা এক্সাইটিং কারেন্ট পাস হবে কোরের মধ্যে দিয়ে, এবং সামনে একটা কারেন্ট যাবে, সেটাকে বলা হচ্ছে I1 প্রাইম ধরে নিলাম। আর টোটাল যে কারেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে I1 প্লাস IE প্রাইম প্লাস IE, এইরকম রিপ্রেজেন্টেশন আসছে। আচ্ছা, তো এখন আমরা কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে কারেন্টটা আসতেছে I1 কারেন্টটা আসতেছে, সেটা এক্সাইটিং কারেন্ট, এবং এদিক দিয়ে I1 প্রাইম চলে যাচ্ছে। এবং আমরা জানি যে IE এই ক্ষেত্রে লোড কানেক্ট করার পরে যে IEটা পাওয়া যাবে সেটা খুবই স্মল, আইটা ভেরি স্মল, যেটা রেটেড কারেন্ট, দ্যাট মিনস ফুল লোড কারেন্টের চাইতে ফুল লোড কারেন্টের 2 to 6%। দ্যাট মিনস I1 যে পাস হচ্ছে, রেটেড কারেন্ট যে পাস হচ্ছে, যে রেটেড কারেন্টটা পাস হচ্ছে, রেটেড কারেন্ট বা ফুল লোড কারেন্ট এর 2 থেকে 6%, মানে 100% যদি হয় সেটা 2% অথবা 6%, 2 থেকে অথবা 4%, 6% এটার মধ্যে যাচ্ছে, মানে খুবই ক্ষুদ্র একটা কারেন্ট এদিক দিয়ে পাস হচ্ছে। তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট এখানে কি ইউজ করতে পারি, যে I1
টা নিয়ারলি ইকুয়ালস টু I1 প্রাইম, কারণ এই জিনিসটা অনেক ক্ষুদ্র, রেটেড কারেন্টের 2 to 6%, তাহলে এটা যদি অনেক ক্ষুদ্র হয় তাহলে আমরা নিয়ারলি ইকুয়ালস টু এই দুটো লিখতে পারি। তার মানে আমরা যে কারেন্টটা যাচ্ছে এদিক দিয়ে সেটা এই কারেন্ট আর এই কারেন্ট সেম থাকতে পারতেছে, তার মানে এই টার্মিনালটাকে আমরা সামনে রিপ্রেজেন্টেশন করতে পারতেছি। তার মানে এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্ট এবং এই ব্রাঞ্চটা সেই কারেন্টই আসবে, অর্থাৎ এটা সিরিজে চলে আসবে। সো আমাদের যে সার্কিটটা পাবো, যে এখানে আমরা করে রিপ্রেজেন্টেশনটা দেখাই দিচ্ছি। এখানে আমরা সাপ্লাই দিয়ে দিলাম, আর এটা রেফার করছিলাম আমরা, এখানে লোড ছিল এল, এটা ছিল আমাদের R2 প্রাইম, এটা ছিল আমাদের X2 প্রাইম, এটা ছিল আমাদের R1, এটা ছিল আমাদের X1, এটা ছিল আমাদের RC, এটা ছিল আমাদের XC। আচ্ছা, তো এই যে আমাদের সেই ক্ষেত্রে যে আমরা এই ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টটা I1 কারেন্টটা, সেটা আমাদের এই I1 প্রাইমের সমান হচ্ছে, IE যেটা যাচ্ছিল এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে I1, সেটা I1 প্রাইমের সমান হচ্ছে। দ্যাট মিনস এই দুটো সিরিজে চলে আসতেছে, কারণ আমরা এটার মধ্যে কারেন্ট অনেক কম, তার মানে এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তার মানে এই ব্রাঞ্চের কারেন্ট এবং এই ব্রাঞ্চের কারেন্টটা সেম থাকতেছে, যার ফলে আমরা কিছু এখানে অ্যাপ্রক্সিমেট ইউজ করলাম, কারণ এর মধ্যে দিয়ে কারেন্ট অনেক কম, সেজন্য এটাকে সামনে নিয়ে আসলাম। সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম। অ্যাপ্রক্সিমেট, এখানে আমরা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম করছিলাম, এখানে জাস্ট অ্যাপ্রক্সিমেট ইউজ হবে। অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম রেফার টু প্রাইমারি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে অ্যাপ্রক্সিমেট। এবং এক্ষেত্রে কিছুটা মানে রেজাল্টটা এক্স্যাক্ট পাওয়া যাবে না, এটাতে যে এক্স্যাক্টটা পাইতাম সেটার কারণে এটাতে এক্স্যাক্ট পাওয়া যাবে না, জাস্ট কিছুটা চেঞ্জ আসবে। তো সেক্ষেত্রে আমাদের যে এই যে আমাদের এক্স্যাক্ট ইকুইভ্যালেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা যদি টোটাল ইম্পিডেন্সটা বের করতে চাই, টোটাল ইম্পিডেন্স বিটুইন ইনপুট টার্মিনাল, এই ইনপুট টার্মিনালের মধ্যে যদি আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ইম্পিডেন্স জেড ধরে নিলাম। তাহলে জেড সমান আমরা কি পাচ্ছি এখানে, জেড সমান আমাদের এই যে এটা ছিল আমাদের Z1, তাহলে Z1 প্লাস, আর এটা হচ্ছে ZM, ঠিক আছে, কোন ইম্পিডেন্স ZM। তো টোটাল ইম্পিডেন্স যদি আমরা বের করতে চাই, এখানে লোডের যে ইম্পিডেন্স সেটাকে বলা হচ্ছে ZL। তাহলে ZL আর এই যে Z2 প্রাইম রেফার করলাম, তাহলে রেফার করার মাধ্যমে ইম্পিডেন্সটা পাবো হচ্ছে Z2 প্রাইম। তাহলে ZL প্লাস Z2 প্রাইম, কারণ দুটো সিরিজে আছে এবং এই দুটোর সাথে এটা প্যারালাল রয়েছে, তার সাথে এটা আবার সিরিজে রয়েছে। তাহলে এই ZM এর সাথে এই দুটো সিরিজ করে এই ZM এর সাথে প্যারালাল, তাহলে ZM প্যারালাল Z2 প্রাইম প্লাস ZL প্রাইম। আর এটা যদি আমরা রেফার করি তাহলে ZL প্রাইম হবে, কারণ আমরা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করছিলাম, ঠিক আছে, এখানে ব্র্যাকেট ইউজ করলাম। সো এই হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফর্মার, এবং এটা রেফার করার মাধ্যমে প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করতে পারি। এবং এই মানে আমাদের এক্সাক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম আসতেছে এবং অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিটটা এরকম আসতেছে। সো আশা করি এটা বুঝতে পারছি। সো নেক্সট আমরা প্রবলেম সলভ করবো। থ্যাংক ইউ।